সুযোগ দিয়েছে, সত্য মিথ্যা পার্থক্য করার অধিকার দিয়েছে। এখন আর ভুল করার সুযোগ নাই। ভুল করিস না, গান তো ভালোই জানেন। আমাদের আর ভুল করার সুযোগ নাই। কোরআনের পক্ষে কথা বলতে হবে। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি আবার জীবন দিতে হয়, শহীদ আবু সাঈদের উত্তরসূরি হিসেবে আবারও জীবন দিতে হয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে আপনাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কাকে আপনি নির্বাচন করবেন? ফখরুদ্দিনের আমলে সব ফাঁকা করেছিল, সবার দুর্নীতি ধরা পড়েছিল, সবাই জেলে গিয়েছিল। দুইজন নেতার কোনো দুর্নীতি পায় নাই। তারা নেতৃত্ব যখন ছিল, দুইজন মন্ত্রী, নাম আপনারা জানেন বলবো না, দুইজন নেতা যে ছিল, তারা বাড়ি থেকে ভাত এনে অনুষ্ঠানে নিজের বাড়ির ভাত খেয়েছে। এমন নেতা ইসলামী আন্দোলন করার ফলে তৈরি হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দীর্ঘ 55 দিন রিমান্ডে নিয়ে হাতের আঙ্গুলের এই নখগুলো তুলে ফেলা হয়েছিল আমাদের পঞ্চগড়ের ঠাকুরগাঁয়ের দেলোয়ার ভাইয়ের। কিন্তু বলেছে তাকে এত সুযোগ দেওয়া হয়েছিল, তুমি কি চাও তোমাকে তাই দেওয়া হবে, তুমি ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও। দেলোয়ার ভাই ছাড়ে নাই। 55 দিন কেন? আমরা এমন উত্তরসূরি, খুবাইবেন উত্তরসূরি, চোখ তুলে নেবেন, নখ তুলে নেবেন, একজনের তুলে নেবেন, আরো 100 প্রস্তুত থাকবে, সব কিছুতে প্রস্তুত থাকবে। তবে ইসলাম থেকে চুল পরিমাণ দূরে সরে যাওয়ার কোন সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, কথা বলতে হবে, কথা বলতে হবে। আল্লাহ আপনার জবান দিয়েছে, এই জবান দিয়ে যদি সঠিক কথা বলতে না পারেন, হক কথা বলতে না পারেন, হককে হক, বাতিলকে বাতিল যদি বলতে না পারেন, আপনি মুনাফিক, টাটকা মুনাফিক, আপনি সুবিধাবাদী। এই সুবিধাবাদী ইসলাম চায় না, ঠিক কিনা? হয় কথা বলবো, ইসলামের পক্ষেই কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজগুলো হচ্ছে সত্য। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, এবং সেই সাথে সাথে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে। ওই সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিয়া সৃষ্টিকর্তার নামে শুরু করছি, এমন দুমুখী আচরণ করার সুযোগ নাই। ওদিকেও খাবেন, এদিকেও মুসলমান ভাববেন, এমন মুনাফিকি হবে না। দুই দলে থাকবেন। আমি শুরুতেই বলছি, হয় পুরুষ থাকবেন, না হলে মহিলা, মাঝখানে হওয়ার সুযোগ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের দিনও দুইটা দল হবে, একটা হচ্ছে জান্নাতের দল, একটা জাহান্নামের দল, সাঈরের দল, আর একটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাত জাহান্নাম দল হবে। এই দুনিয়াও দুটো দল হবে, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, এই দুইটি দল থাকবে। এই দুই দলের মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে। আপনি এক চাপবেন না, দুই চাপবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনাকে দিয়েছে, এই সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার ভোটাধিকার আর কেড়ে নেওয়া হবে না। ছাত্র জনতা 24-এর গণঅভ্যুত্থান আপনাকে সুযোগ দিয়েছে। সুতরাং এখন আপনি মুসলমানদের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন, নাকি এর বিপক্ষ শক্তির কাছে হুক্কা হুয়া দিল্লির মানুষের কাছে নিজের মাথা নত করবেন? এটা আপনার ব্যাপার, আপনার ব্যাপার, আপনার ব্যাপার, আমাদের কোনো দায়িত্ব না। আমরা হক কথা আপনাদের সাথে সামনে পৌঁছে দিয়েছি, এটাই আমাদের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই, ঠিক কিনা? আপনারা সঠিক আছেন তো? বুঝতে পেরেছেন তো? ইসলামকে মানতে হবে, কুরআন মানতে হবে। এই কুরআনকে মানতে গেলে শুরুতেই বলি, আমাদের নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, নিজে ভালো হতে হবে। আমার মা বোনেরা যারা আছেন পর্দার ভিতরে, আপনাদেরকে আমল করতে হবে, পর্দা ঠিক করতে হবে। আপনাদের যে আমলগুলো আছে, হুজুর বলবেন, সমস্যা, সময় নেই, বসে থেকে বেয়াদবি হবে। আপনাদের আমলগুলো করবেন, আপনাদের যে আমল আছে আপনাদের আমল করবেন।
আগে নিজে ভালো, নিজের বিবেককে প্রশ্ন করবেন, এতদিন কি করছি আল্লাহর কাছে তওবা করে আমি ফিরে আসছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভালো হয়ে গেলাম। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম, বলুন আমি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।